জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি, তাতেই কিন্তু জামাই ষষ্ঠী পালিত হয় এবং জামাই ষষ্ঠী মানেই জামাইদের জন্য এলাহি আয়োজন থাকে এবং জামাইয়ের পাতে নানাবিধ পঞ্চ ব্যঞ্জন বা তারও অধিক ব্যঞ্জন কিন্তু তুলে দেওয়া হয়। কিন্তু তার আগে বাজার অবশ্যই দেখা প্রয়োজন। অনেকেই বলছেন বাজারের খুব ঊর্ধ্ব মূল্য, সেক্ষেত্রে বাজারের ঠিক কি হাল হকিকত রয়েছে আপনাদেরকে দেব। অবশ্যই আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল, মানিকতলা বাজার থেকে সে রয়েছে। অবশ্যই আপনাদেরকে জানাবো যে আজকে জামাই ষষ্ঠী, আগামীকাল জামাই ষষ্ঠী উপলক্ষে বাজারের কি হাল। বিশ্বজিৎ, তুমি যদি আমাদের একটু বিস্তারিতভাবে জানাও যে বাজার ঠিক কি বলছে। দেখো, প্রথমেই তোমাকে আগে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি মানিকতলা বাজার। সেই মানিকতলা বাজারে যথেষ্ট ভিড় এবং তুমি জানো যে আগামীকাল জামাই ষষ্ঠী। সেই জামাই ষষ্ঠী উপলক্ষে প্রত্যেক শাশুড়ি তার জামাইয়ের কাছে অর্থাৎ পঞ্চ ব্যঞ্জন কিন্তু সাজিয়ে দেয় এবং সেই পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে দেওয়ার পাশাপাশি প্রত্যেক জামাইয়েরকে যেটা দেওয়ার শাশুড়ির ইচ্ছা থাকে সেটা হচ্ছে একটা বড় ইলিশের পেটি। এবং সেই বড় ইলিশ কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে এই মানিকতলা বাজারে প্রচুর বড় বড় ইলিশ উঠেছে এবং সেই ইলিশ যেমন রয়েছে বেশিরভাগই স্টোর ইলিশ এবং কয়েকটা কাঁচা ইলিশও রয়েছে। এবং ইলিশ মাছের দাম কীরকম যাচ্ছে এবং ক্রেতারা কীভাবে কত কিনছেন সেই সমস্ত বিষয় অবশ্যই জানার চেষ্টা করব। দাদা, সকাল থেকে বিক্রি করছেন ইলিশ মাছ, চাহিদা রয়েছে? না, এখন জামাই ষষ্ঠীর বাজার ইলিশ মাছ তো চাহিদা হবেই, ভালো চাহিদা আছে। দাম যেরকম মাছ ওই সাইজের উপর নির্ভর করছে, কেউ 18, 16, 14, 15 এরকম সাইজের উপর নির্ভর। না, অন্য বছরের তুলনায় দাম এমন কিছু কম নয়। যদি কাঁচা মাছটা যদি আমদানি থাকতো তাহলে দামটা কম হতো। কাঁচা মাছটা খুব কম, বাংলাদেশের মাছ আমরা বেচছি এখন। বাংলাদেশের মাছটা বছর পাবেন চোরাই সব জিনিস। এছাড়াও যে সমস্ত মাছগুলো রয়েছে বাজারে সেগুলো না, দাম এমন কিছু বেশি নয়। দাম বেশি নয় বলতে লোক খাচ্ছে। 1200-1400 টাকা ইলিশ মাছের দামটা বেশি কোথায়? আপনার সাথে একটু কথা বলবো, একটু ক্রেতার সাথে কথা বলবো। দিদি, বাজার করতে এসেছেন জামাই ষষ্ঠী, আগামীকাল কি টার্গেট রয়েছে জামাই ষষ্ঠীতে? সেরকম কিছু নেই, ভেটকি মাছ কিনেছি আর আপাতত দেখছি। মাছ অনেক দাম, প্রচুর দাম। দেখ করে বলছি ইলিশ মাছ 1100, 1200। তুলনায় একটু দাম বেশি? অবভিয়াসলি জামাই ষষ্ঠী বেশি তো হবে, সাইজের তুলনায় দাম বেশি। তো দেখা যাক কি কি বাজার হয়েছে। আপাতত আর কিছু হয়নি। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো যে এখানে যিনি বিক্রেতা রয়েছেন সব থেকে বাজারের বড় ইলিশ নিয়ে বসেছেন, একদম কাঁচা ইলিশ যাকে বলা হয়, রূপালী শস্য, এবং সে কত কি দাম রাখছেন সে বিষয়ে অবশ্যই জানার চেষ্টা করবো। দাদা, এটা আছে 2100 টাকা 1.5 কিলো সাইজ, সেটা কাঁচা। আর এই আপনার 1 কিলো 200-300 আছে 1500 টাকা। এটা স্টোর। কোথা থেকে আমরা সম্ভবত আমরা হাওড়া থেকে কিনছি, শিয়ালদা থেকে কিনছি, সেটা বলতে আমরা কোথা থেকে আসছে। বাংলাদেশ থেকে মাছ আসছে বলছে, বাংলাদেশ থেকে আরো দ্বারা বলছি, কিন্তু সেটা তো মনে হচ্ছে না। আমরা আরেকটু দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে বাজার থেকে, আমরা দেখানোর চেষ্টা করবো লম্বা লাইন বাজারে এবং বাজারের ভিতরে ঢোকা যাচ্ছে না। প্রত্যেক দোকানের সামনেই কিন্তু ভিড় এবং যে দোকানগুলোতে ইলিশ মাছ এবং চিংড়ি মাছ রয়েছে সেই দোকানগুলোতেই কিন্তু সব থেকে বেশি ভিড় এবং এছাড়াও কিন্তু ভেটকি রয়েছে এবং সব মাছই কিন্তু রয়েছে। আমরা আরও কয়েকজন একটু বিক্রেতার সাথে কথা বলবো এবং যিনি সব থেকে পুরনো বিক্রেতা এবং তার সাথে আমি একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, কালকে জামাই ষষ্ঠী, জামাইয়ের পাতে কি কি উপহার দেবেন রয়েছে? ইচ্ছে তো আছে, গলদা চিংড়ি খুঁজছি মার্কেটে, যা দাম, প্রচুর দাম চাইছে। গলদা চিংড়ি, ইলিশের মাছের তো দাম। চিংড়ি 1200 টাকা চাইছে, গলদা চিংড়ি 1200, 1300, 1100। ইলিশ মাছ তো অনেক দামের আছে, আপনার 1000 টাকা, সেরকম দামের নেবেন সেরকম দামের আছে। যেমন পাচ্ছে তেমন যেমন নিচ্ছে। ইচ্ছা তো জামাইকে অনেক কিছু খাওয়া ভাব থাকে, কিন্তু পকেটও তো কমে যাচ্ছে। দেখো, সাধারণ মানুষ যারা রয়েছেন বাজারে এসছেন, অর্থাৎ যারা ক্রেতা, তারা কিন্তু টার্গেট নিচ্ছেন বেশ কয়েকটি মাছ, অর্থাৎ সিলেক্টিভ মাছ। তার মধ্যে ইলিশ মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, ভেটকি রয়েছে, পাবদা রয়েছে। এগুলোই জামাইয়ের পাতে তুলে দেওয়ার চেষ্টা করবেন এবং সেই সব মাছগুলোর দাম কিন্তু এই মুহূর্তে অনেকটাই বেশি, এমনটাই দাবি কিন্তু ক্রেতাদের। কিন্তু বিক্রেতারা যেটা বারবার করে বলছেন, এবছরের দাম কিন্তু সেভাবে বাড়েনি এবং যে মাছগুলো বাজারে আছে বেশিরভাগই স্টোরের মাছ, কিন্তু কাঁচা মাছও রয়েছে বাজারে এবং কাঁচা ইলিশ যেটা বলা হয়, যেটা সদ্য বেশ কিছুদিন
আগে ধরেছে। আর যেটা গত বছরের মাছ সেটা অনেকটাই কম দাম, এবং সদ্য ইলিশ সেটা শুনতেই পারলে প্রায় 2000 টাকা কেজি, এবং সবার পক্ষে সেটা সম্ভব নয় এমনটাও কিন্তু দাবি করছেন ক্রেতারা। একেবারেই তাই। ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা দেখলাম মাছ বাজারের ছবিটা দেখলাম, কেউ জামাইয়ের পাতে তুলে দিতে চাইছেন ইলিশ মাছ, কারো আবার ইচ্ছে সেখানে চিংড়ি মাছ তুলে দেওয়ার, কিন্তু দামের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে। অনেকেই বলছেন আকাশ ছোঁয়া দাম, সুতরাং সেটা একেবারে নাগালের বাইরে, তাই ইচ্ছে থাকলে কিন্তু সেই অনুযায়ী জামাইয়ের পাতে তুলে দিতে পারবেন কিনা মাছ, সে বিষয়টা সন্দেহ রয়েছে। এবং মাছ বাজারে যেমনটা আমরা দেখলাম বেশ ভিড় রয়েছে, এবং আগামীকাল ভিড়টা আরও বাড়বে, কারণ আগামীকাল জামাই ষষ্ঠী। তবে সকলেই চাইছেন সবার সেরা জিনিসটি জামাইয়ের পাতে তুলে দেওয়ার জন্য, তার জন্যই কিন্তু সকলে রয়েছেন বাজার অভিমুখী।